যে চুক্তিগুলো করেছিলেন 53টা না 54টা চুক্তি করেছিলেন কন্যার সাথে, এখন কন্যা নেই, চুক্তিও নেই। আর ইউনূস, আপনি যে দোয়া পড়বেন বিপদে পড়ে, কোন দোয়া পড়বেন? পড়তেও পারবেন না। দোয়া ইউনূস পড়বেন, আর ও বেটা তো আন্তর্জাতিক খেলোয়াড়, চুক্তি সব বাতিল করে দিয়েছে। কি কথা বলো না কেন? 27টা দেশের ভিসা হয়তো ভারতে, সব টান দিয়ে নিয়ে চলে এসেছে বাংলাদেশে। ওর মাথা না, ওটা ম্যাগনেট। দেখি ছোটখাটো খেলোয়াড় মনে করছে, অনেক উপরে হাত আছে। খালি একবার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ যদি শান্তিতে না থাকে, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। দাদার ওই দিন থেকে ঘুম হারাম হয়ে গেছে। কত চেষ্টা চালাচ্ছে এই দেশটা ভাঙার, আপনি জানেন? তো পারছে না, পেরিয়ে উঠছে না। আমাদের ভয় দেখিয়েছিল যে আমাদের না খাইয়ে মারবে। আরে ভাই, সামনে 1 মাস পরে আমাদের তো 1 মাস না খেয়ে থাকা ফরজ। এই যে সামনে 1 মাস না খেয়ে থাকা ফরজ না? আর আমাদের ভয় দেখেন, এখন নিজেরাই ভয়ে মরছে। ওদের পেঁয়াজ, ওদের আলু সব বেঁচে যাচ্ছে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আমি বাংলাদেশের ছাড়া ভারতের প্রদেশগুলোতে বেশি থেকেছি, কারণ এখানে তো আমার অনুষ্ঠান হতে দিত না আগে। 18, 19, 20 সালগুলোতে হতে দিত না। 21, 22, 23 তো পুরা জেলখানায়। এই জন্য ওই সময়গুলো বেশিরভাগ কাটিয়েছি আমি এই ভারতের এই প্রদেশগুলোতে। দেখেছি ওই মানুষগুলো যে কি, ওদের খুব ভয় জীবনের উপরে। খালি ভয় দেখাবেন যে তোরা কিন্তু মেরে ফেলবো। ও আপনার বাবা না, দাদা না, পরদাদা ডাকবে, এত ভয় ওদের। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতিদ দুনিয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, দুনিয়ার প্রতি মহব্বত, জীবনের উপরে সবচেয়ে বেশি লোভ আপনি 2টি জাতিকে দেখতে পাবেন। 1 নম্বরে মুশরিক, 1 নম্বরে কারা? ওরা কি? এজন্য এত ভয় ওদের মরণের। শুধু বলেছি যে ওই দেশে চিকিৎসা নিতে যাব না। বাংলাদেশে দরকার হয় 8টা বিভাগে আমরা 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবো। পাগল হয়ে গেছে, কারণ ওরা এই দেশ নিয়েই চলে। কি আরম্ভ করেছে দেখেন তো, একটা প্রতিবেশীর সাথে ওদের কোনো মিল আছে? কথাগুলো বলছে, এগুলো রেকর্ড হচ্ছে এই কারণে। একটা প্রতিবেশীর সাথে ওদের মিল নেই। এই জন্য তো আন্তর্জাতিক বিশ্বগুলো আজ খেপে গেছে যে কি আপনি এত ভালো মানুষ, তো একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। মানে আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, মিল নেই। আর পাকিস্তানের সাথে তো দা কুমড়া সম্পর্ক। মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথে মিল নেই, ভুটান এতটুকু একটা রাষ্ট্র, তার সাথেও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, চীনের সাথে তো নেই। আমাদের সাথে ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। ব্যবসা বাণিজ্য দরকারও নেই। এতগুলো দেশ যদি আপনাদের ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ব্যবসা এখন হবে তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, যাদের ভেতরে মানবীয়তা আছে। এই কথা বলেন না কেন? ওনারা তো মানুষের ভেতরে পড়েন না। এত মিথ্যা কথা 54 বছর ছড়িয়েছেন। এই দেশে মুসলমানদেরকে এবং ইসলামকে দাবিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন আপনারা। যে আল্লাহ আমাদের কণ্ঠ ছেড়ে দিয়েছেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নম্বর আয়াত পড়েছি। কোন সূরা? 45টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয়, শয়তানের বন্ধু এই পৃথিবীতে নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ। এই ভালো করে খেয়াল করেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, প্রায় 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। ওগুলো কি নবীর উম্মত? বলেন বলেন, নবীর উম্মত কারা? আমরা যারা মুসলিম দাবি করি তারা। এই ভালো করে বুঝবেন। শয়তান একবার 2 পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছিল মক্কায়। নবীজি ডাক দিলেন, এই এদিকে, কোথায় যাস? আমার বন্ধুর কাছে। বন্ধু মানে? আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ আমার বন্ধু, আমি তাদেরকে খুব ভালোবাসি। আমি বন্ধুত্ব হিসাবে তাদেরকে মেনে নিয়েছি। তাদেরকে আমি এখন একজন বন্ধুর কাছে যাচ্ছি তার উপকার করার জন্য।
শয়তান ওই দিন নবীকে আরেকটা কথা জানিয়েছে, হে রাসূল আপনার কাছে আমি মিথ্যা বলবো না, আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষকে আমি বন্ধু হিসাবে মেনে নিয়েছি, আর 20 প্রকার মানুষকে আমি শত্রু মনে করি। আমার আলোচনার বিষয় 30টা। এই আয়াত থেকে এই তথ্যগুলো সব বের করব। যারা যারা থাকবেন তারা হাত তোলেন, না থাকলে হাত তুলবেন না। এই আন্দাজে না, দেখেন তো হাত তোলেনি কে? এই যে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি তো এইভাবে কথা বলি না, আপনারা জানেন আমার কথাবার্তার ধরন এইভাবে না। আসলে কণ্ঠ পারছে না, শরীর সাপোর্ট দিচ্ছে না, তাই কথা বোঝা যাচ্ছে তো। আমরা এই 30টা বিষয় দেখি, অন্য কোন মানুষ কিন্তু না, ইহুদি খ্রিস্টান মুশরিক সব বাদ, শুধু নবীর উম্মতের ভেতরে শয়তানের বন্ধু কয় প্রকার মানুষ। সূরা ফাতির, ফাতির শব্দের শাব্দিক অর্থ কোন মডেল ছাড়া, নমুনা ছাড়া যিনি তৈরি করেন। এই পৃথিবী আল্লাহ বানিয়েছেন কোন মডেল দেখে দেখে, কোন নমুনা দেখে দেখে। আমাদেরকে যে আল্লাহ বানালেন কোন নমুনা দেখে। বলেন বলেন, এই যে যিনি নমুনা ছাড়া, মডেল ছাড়া বানাতে পারেন তার নাম ফাকির। তিনি তৈরি করেছেন কোন নমুনা, মডেল, চিহ্ন ছাড়া। 45টা আয়াতের একটা আয়াতে শুধু আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। ইমানদার বলেন না, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকার ভেতরে ফেলে না দেয়। দুনিয়ার জীবনে ধোঁকায় পড়ে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর ওই মহাপ্রবঞ্চক, ওই শয়তান, ওই প্রবঞ্চকের ধোঁকায় পড়ে তোমরা যেন আল্লাহ সম্পর্কে আত্মভোলা হয়ে থেকো না। এটা বাংলা অর্থ ছিল। মহাপ্রবঞ্চক বলতে আল্লাহ কাকে ইঙ্গিত দিয়েছেন তার পরের আয়াতে জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, অবশ্যই তোমাদের শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে তোমরা গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনাস সাহাবিস সাঈর, অবশ্যই শয়তান তার দলবলকে ডাকে সে যেন জাহান্নামে তাদের সঙ্গে করে নিয়ে যেতে পারে। এ বাংলা অর্থ এ পর্যন্ত শুনে কিছু বুঝেছে? কিছু বোঝেন? এবার আমরা তাফসিরে যাচ্ছি। আপনারা ওঠেন মানে বললেন যে উঠবেন না? প্রসাব, পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবে না। এটা তো বরিশাল বিভাগ, ঝামেলা আছে। চট্টগ্রাম আর সিলেটের জন্য এবার বিড়ি সিগারেটের মাসলা আলাদা, ওখানে ইমাম সাহেবও বিড়ি খায়। কিন্তু আমাদের এই চট্টগ্রাম, খুলনা আর বরিশালে বিড়ি খাওয়া ইমাম না, বিড়ি খাওয়া মুয়াজ্জিন কেউ রাখবে? বিড়ি খাওয়া খাদেম রাখবে? এই দুই বিভাগ খুব কড়াকড়ি বেশি। বিড়ির ক্ষেত্রে, সিগারেটের ক্ষেত্রে চট্টগ্রাম আর সিলেট আবার একটু সহজ আছে, যেহেতু এটা সিলেটও না চট্টগ্রামও না, এটা হয় বরিশাল নাই পাশে খুলনা। কথা বলে না কেন? আমার বাড়ি খুলনা বিভাগে, আপনারা বরিশাল, আমরা প্রতিবেশী। আমাদের একটু মিল আছে যে অন্তত আমরা আর যাই করি, বিড়ি খাই। বলছেন না, আকিস বিড়ি যায় কোথায়? যারা খান এটা ছেড়ে দেবেন, এটা বদ অভ্যাস। পৃথিবীর একটাই খাবার যার শরীরে লেখা থাকে আমাকে খাবেন না, খেলে ক্যান্সার হবে, লেখা থাকে না ভাই? পৃথিবীর কোন খাবার এমন আছে যে লেখা থাকে যে আমাকে ধরবেন না, খাবেন না, খেলে মরে যাবেন? কেউ যদি বিস্কিটের উপরে লিখে দেয় যে আমাকে খাবেন না, খেলে মরবেন, দোকানদার যদি টাঙিয়ে রাখে দোকানের উপরে, মানুষ বলবে তোর বিস্কুট তুই খেয়ে মর। অথচ এই যে তামাক কত কিছু নষ্ট করে দেয় শরীরের। আশা করছি এটা ছেড়ে দেবেন, আপনার ইচ্ছাই যথেষ্ট। ধূমপান ছাড়ার জন্য, বিড়ি সিগারেট ছাড়ার জন্য ওয়াজ করা লাগবে না, আপনার ইচ্ছাই যথেষ্ট। বলেন বলেন, আপনি একটু মজবুত হয়ে সিদ্ধান্ত নেন। আর মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলি, যাদের
স্বামী বিড়ি খায়, ওর বিছানা আলাদা করে দেয়। ওই বেটা থাকে কোন জায়গায় আমি দেখবো। এমনি 2-4 দিন যে থাকতে পারবে না, শেষে বিড়ি ছেড়ে দিবে। আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু শুধু ইমানদারকে এখানে ডাক দেননি, ডাক দিয়েছে তামাম দুনিয়ার মানুষদেরকে। কারণ আমার আল্লাহ শুধু মুসলমানদের জন্য না, তামাম দুনিয়ার মানুষের জন্য রব। আরো জোরে বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। এই কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছেন 500টা। কয়টা? একটা ওয়াদাও মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে নেই। এজন্য প্রথমেই আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়েছেন কথা শুরু করার আগে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কোরআনে যত তথ্য দেওয়া আছে, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। তার মানে এটা 100% বিশ্বাস করা যায়। আরো জোরে বলেন, যত তথ্য আল্লাহর ভেতরে দিয়েছেন 100% বিশ্বাস আমরা করি। আল্লাহর ওয়াদা এখানে 500টা দেওয়া আছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ যত ওয়াদা করেছি সবগুলো সত্য। আল্লাহর ওয়াদা ছিল এই দুনিয়ায় যদি ঈমান আনার পরে কেউ ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে, আমি আল্লাহ তার মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রাখলাম। এই আয়াতটা সূরা কাহফের ভেতরে আছে, 107 নম্বর আয়াত। জন্মের পর থেকে আমরা আয়াতটা শুনেছি, কিন্তু এর ভেতরে একটা তথ্য আছে, ভালো করে শুনবেন আলেম যারা আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, না নিশ্চয় যারা ঈমান পায়। এদিকে তাকান, কোরআন শরীফে আপনি এমন আয়াত কোন জায়গায় পাবেন যে যারা ঈমান পায় না, যারা ঈমান। আরো জোরে বলুন, এখানে আমরা যারা বসে আছি একটা মানুষকে ঈমান এনেছি না ঈমান পেয়েছি? কোরআনের সাথে তো মিলছে না। আপনাকে তো ঈমান আনা লাগবে, ঈমান পাওয়া লাগবে না। বাপ দাদা পূর্বপুরুষ ছিল মুসলমান, ওই ঘরে এসেছি, এই জন্য আমিও মুসলমান। কি আপনি কি ঈমান এনেছেন সাহাবায়ে ইকরামের মতো? এই বাংলাদেশের দিকে এবার তাকান, সত্যি যারা ঈমান আনে, ঈমান আনার আগে আমার আল্লাহর একটা শর্ত আছে, যে ঈমান আনতে হলে একটা শর্ত পূরণ করা লাগে, আর ঈমান পেতে হলে কোনো শর্ত নেই। ঈমান পেয়েছি এই কারণে, আমার বাবা মা দাদা মুসলমান ছিল, ওই বংশে এসেছে, এজন্য আমিও মুসলমান। নামের আগে মোহাম্মদ লিখতে হয়, নামের পরে হোসাইন হাসান। কথা বলেন না কেন? কিন্তু যারা ঈমান এনেছিল, রব্বুল আলামিন কোরআনে দেখবেন সূরা বাকারা 3 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশ পাবেন, ফামাইয়াত ফরবিত্তাগুতি ওয়া ইয়াকুমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, এটা ভালো করে শুনবেন, কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম শর্ত তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা আমি বানালাম, বলেন বলেন। এটা যদি সত্যি কেউ তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারে, আল্লাহর ঘোষণা, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যা জীবনও ছিঁড়ে যাবে। লান ফাসফিসামালা, যা জীবনও ছিঁড়বে না। তাহলে শর্ত পেলাম, এই আয়াত অনুযায়ী ঈমান আনতে হলে একটা শর্ত, তাগুত ছেড়ে দেওয়া লাগবে। বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি এবার তাদের দিকে তাকান। আমি তো নাম ধরেই বলি, এই বরিশাল বিভাগের পটুয়াখালীতে বাড়ি ডক্টর শফিকুল ইসলাম মাসউদ। এ কিন্তু ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। কি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, এই কারণে তাকে 57 দিন রিমান্ডে নিয়েছে। ওনাকে যে অফিসার নিয়েছিল, আমারও রিমান্ড ওই অফিসারই ছিল।
আমার এসে বলতো যে মাসুদকে সমস্ত জায়গা লোহা দিয়ে পিটিয়ে একেবারে গুঁড়ো করে দিয়েছি, ফুটবলের মতো পিটিয়েছি ওরে। আপনি দেখেননি রিমান্ডের পরে যখন আদালতে তুলতো, হাঁটতে পারতো না যুবক মানুষটা। কথা বলছে না কেন? আমারও মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, চোখে কালো কাপড় দিয়ে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়ে, ডান্ডা বেড়ি লাগিয়ে পায়ের সাথে মাজার সাথে। আমার তো ওনার তুলনায় 100 ভাগের 1 ভাগও হয়নি। চিন্তা করেন, 100 ভাগের 1 ভাগও না আমারটা যেটা বললাম, আর ওনার 100 ভাগ হয়েছে। 57 দিন এত বড় কষ্ট দেওয়ার পরেও জালেমরা তারে 1 চুল পরিমাণ টলাতে পারেনি। ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনেন। দুনিয়া একদিকে হয়ে যাবে, আপনি তাও টলবেন না। অথচ এই বাংলাদেশে আমরা অনেককেই দেখেছি যারা ঈমানের দাবি করত, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এই কথা বলা লাগবে। এই বাংলাদেশে এরকম আলেম ছিল না। আমি নাম ধরে বলছি, আপনার রাগ হয় হোক, এই যে ওলামা লীগ মডেল মসজিদের ইমাম হয়ে খতিব হয়ে বসেছিল। আপনি রাগ করেন আর ঝাল করেন, যাই বলেন তো এরাও তো ইমানের দাবি করত, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে তাগুতের সাথে মিলে মিশে। আমারে ধরার পরের দিনই রিমান্ডে অফিসার বলেছিল যে হুজুর, আপনি শুধু যা বলতে বলছি এই 10টা পয়েন্টে আদালতে যে বলবেন, তাহলে আপনাকে আমরা বিশ্ববিদ্যালয় যেটা আছে কুষ্টিয়া পড়েন, ওই কুষ্টিয়া ভার্সিটির ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব না। সম্ভব না, এই মিথ্যা কথাগুলো বলা সম্ভব না। আপনার যা ভালো লাগে করেন। শেষে বলছে আপনার বউ তুলে নিয়ে আসেন, তিনি নিয়ে আসেন। তারপরও এত মিথ্যা কথা আমি বলতে পারবো। ওই দিন যদি বলতাম, খুব সই করে দিতাম, 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগবে না। ওই কয় বছর আমি ওলামা লীগের সেক্রেটারি হয়ে কত মাল কামাইতাম। আগা কি সুন্দর, এরকম একটা গান শুনছিল, আগা কি সুন্দর মাল কামাইতাম আমরা। আসলে এই সুযোগ আমারে দিয়েছিল যে আগে কি সুন্দর মাল কামাইতাম। কি হইতো, এখন মাল তো সব আপনারা নিয়ে নিতেন। কথা বলেন না? এই যে সিলেটের জয়ন্তাপুরে কিছু আলেম নামধারী জালেমকে ওই এলাকার যারা এই পতিত সরকারের দোসর ছিল, এরা 3 কোটি টাকা দিয়েছে এই আলেমদেরকে। এটা প্রমাণ হয়েছে আজকে সকালবেলা। 3 কোটি টাকা তাদেরকে দিয়ে বলেছে এই দেশে যারা ইসলামপন্থী সব এক হয়ে যাচ্ছে, এই যে জামাত ইসলাম, চরমনাই, হেফাজত ইসলাম, খেলাফত সব এক হয়ে যাচ্ছে। তারা বলছে আমরা ভোটের বাক্স ইসলামের একটা চাই, যে যেখানে দাঁড়াবে অসুবিধা নেই। চরমনা এখানে দাঁড়ালে জামাত দাঁড়াবে না, এখানে জামাত দাঁড়ালে চরমনা দাঁড়াবে। আমরা ভোট চাই, বাক্স ইসলামের একটা। এইটা তৈরি করে দেন, সারা দেশে ইসলাম দেশে কায়েম হবে বাধ্য। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, যেহেতু গরুর মদ খাওয়া মানুষ তো, আমরা খাই গরুর দুধ, আর ওরা শয়তানরা এখন এই কাজ আরম্ভ করেছে। আলেম নামে জালেমকে 3 কোটি টাকা দিয়েছে, চিন্তা করতে পারেন। ওদেরকে এখন মিছিল মিটিং এ লাগাচ্ছে, 10-12 জন এক জায়গায় লাঠি হাতে নিয়ে, যে না আমরা এটা চাই না, এটা চাই না। এতদিনে 15.5 বছর কোথায় ছিলেন দুদু? এখন তাদের একজনকে ধরে পিটিয়েছে প্রশাসন, বলছে যে এই করেছিল, কি করব, গোপনে টাকাগুলো দিয়ে গেল, হালাল করা লাগবে না। আমরা আহ্বান জানাচ্ছি, শুধু সিলেটের জয়ন্তাপুরে না, বাংলাদেশের যেখানে যেখানে এই জালেমদের টাকা এরকম 3 কোটি 5 কোটি দিতে চায়, টাকা নেবেন, একদিন এরকম করবেন, পরের দিন টাকা হালাল হয়ে যাবে। শয়তানরা মরুক। বলেন এই দেশে যেই মানুষগুলো ওই তাগুতের সাথে মিশে বাতিলের পাঁচাটা গোলামি করে ইমানের দাবি করত, ওদের ইমান এখন ঠিকই আছে? জাতীয় মসজিদের সাবেক খতিব সে পর্যন্ত পালিয়েছে।
কারণ সে নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়। এটা লোক নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, তার ঈমান থাকে বলে আপনার মনে হয়? আমার মনে হয় লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাও হয়তো পাশ করত, কারণ যে ভোট হয়েছে এমনি পাশ করে দিচ্ছে। না, আপনার ঠিক হয়নি। যারা ঈমানের দাবি করছেন হচ্ছে না, আপনি রাগ করেন আর যাই মনে করেন, ঈমান আনতে হলে তাগুত ছাড়া লাগবে। যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করেছে, এত জুলুম গেল, টলাতে পারলেন না তো। মামুনুল হককে টলাতে পেরেছেন, আল্লামা সাঈদীকে টলাতে পেরেছেন। আপনাকে টলানো না, আপনি তো আগেই পালিয়ে গেলেন। আপনি একটা ইমাম, আপনার ইমামের ঈমান নেই। কিসের ইমাম আপনি? ফরিদউদ্দিন মাসুদ, মুফতি জসিমউদ্দিন রহমানী আপনাদের এই বরিশাল বিভাগের সন্তান, 12টা বছর জেলে কাটিয়ে এসেছে। সে জানিয়েছে এই ফরিদউদ্দিন মাসুদ এ তাগুতের, নিজেই তাগুত, তাগুতের গোলাম। এদের কারণে এই 15.5 বছর এত জুলুম হয়েছে আলেমদের উপরে। এই শয়তানগুলো যদি কিছু না করতো, আমার মনে হয় এত জুলুম হতো না।